এখন খাবো হচ্ছে মধু জল, তার জন্য জলটা রেডি করছি। বলে দাও, বলো বলো। এই চাটা এখন বসিয়ে দিলাম গ্যাসে। গুড মর্নিং বন্ধুরা, আমি আছি সুস্মিতা তোমাদের সাথে। সুস্মিতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এখন দেখো বাজে হচ্ছে 9টা বাজতে 10 মিনিট বাকি এখনও। আমি এখন দাঁত মেজে এলাম, ঘুম থেকে উঠেছি হচ্ছে একটু আগে, কিন্তু দাঁতটা মাজলাম। এখন এই যে বিছানাগুলো এখন পড়ে রয়েছে, এখন বিছানা এখন পরিষ্কার করব। তোমাদেরকে তো সবসময় বিড়ালের ভিডিও দেখাই, তোমরা অনেক ভালোবাসা তাই দেখাই। শুধু বিড়ালের ভিডিও নয়, আরও অনেক কিছু থাকে, তার মধ্যে কিছু কথা শেয়ার করি। তো আজকে দেখা যাক তোমাদের সাথে কত কি শেয়ার করতে পারি, আলাদা কিছু। চলো বেশি কথা না বাড়িয়ে দেখতে থাকো, ঠিক আছে? এই এখন সোয়েটার পরে নিলাম, খুব ঠান্ডা লাগছে। তো এখন এই বিছানাটা গোছাবো, পরিষ্কার করব, করে তারপর চলো কি করি। মশারি ভাঁজ করি কিভাবে দেখো, জানি তোমরা পারো, তাও আমি পারতাম না। আমি শিখেছি হোস্টেলে থেকে কি করে মশারি ভাঁজ করতে হয়। এই যে তোমরা এইভাবেই ভাঁজ করো তো? এইভাবেই মশারি ভাঁজ করি আমি। এই যে হয়ে গেল মশারি ভাঁজ। রোজ এইভাবেই বিছানা পরিষ্কার করি। এখন আমার হাজবেন্ড তো বাড়িতে নেই, এখন একাই থাকি। এখন শিফটিং ডিউটি পড়েছে, আবার ফিরবে হচ্ছে এই রবিবারে, তখন আবার তাকে দেখাতে পারবো, কোনো একটা ভিডিওতে হয়তো তাকে দেখাতে পারবো। তো এখন আমি একাই। এটার মধ্যে মশারি, এই যে এটার মধ্যে মশারিটা কভার করে রাখি, নাহলে ধুলো নোংরা করলে মশারিটা নষ্ট হয়ে যাবে। হয়ে গেল বিছানা পরিষ্কার করা। এবার বিছানাটা ঝেড়ে নিয়ে এরপরে কি করি হচ্ছে, এরপরে হচ্ছে মধু জল খাবো, মধু লেবু জল। চলো দেখা যাক। এখন খাবো হচ্ছে মধু জল, তার জন্য জলটা রেডি করছি। উষ্ণ গরম জল নিতে হবে, জলটা অল্পই নেব, কারণ জলটা তো মিশিয়ে খেতে হবে, তখন বেশি। মোটামুটি ছোটো 1 গ্লাসের হাফ গ্লাস নিতে হয়, তার জন্য আমি অল্পই নিলাম, কারণ জলটা মিশিয়ে খেতে হবে। এই লেবু মধু জলটা খাওয়া কত উপকার, শরীরে যে কত এনার্জি হয় সারাদিনে, তারপরে শরীরে যে এক্সট্রা ক্যালোরি সেটা বার্ন হয়ে যায়। মানে এটা খেতে হবে রেগুলার, তবেই হবে, একদিনে হয় না। এটা তো কোনো ম্যাজিক্যাল ড্রিঙ্ক নয়। আর যারা যারা লেবু মধু জল খাও তারা সবাই জানো এর বেনিফিটটা কী কী আছে। আর যারা ওজন কমানোর জন্য লেবু মধু জল খাও, তাদের মধু জলটা খেয়ে কিন্তু এক্সারসাইজ কিছুটা হলেও, আধ ঘন্টার জন্য হলেও এক্সারসাইজ করতে হয়, না লেবু মধু জল কোনো কাজে দেয় না। তো এখন আমি লেবু
জলটা খাবো, খেয়ে আধ ঘন্টা এক্সারসাইজ করব, করে তারপর যা করার করবো। চলো দেখতে থাকো। এই যে এটা হচ্ছে মধু আছে এর মধ্যে, মধু আরও একটা শিশিতেও আছে। মধুটা ঢেলে রাখা হয়েছে। এটা হচ্ছে কোনো বাজার চলতি মধু নয়। এই মধুটা আমরা যে সুন্দরবনে গিয়েছিলাম, তোমরা সব ভিডিওগুলো দেখেছো, একদম যেখানে সরাসরি মধু সংগ্রহ করা হয় একদম বন থেকে, সেই জায়গা থেকে এই মধুটা আনা হয়েছে। একদম টাটকা মধু, এটাকে রোদে দিতে হয়, সব মাঝে মধ্যে রোদে দিতে হয়। তো এটা কোনো বাজার চলতি মধু নয়, এটা হচ্ছে সেই সুন্দরবন থেকে আনা টাটকা মধু, যেখানে মধু সংগ্রহ করা হয়, যারা মধু সংগ্রহ করে তাদের থেকে এই মধুটা আনা। তো এটা খুব বেনিফিট দেয়, খুব উপকার। আর বাজার চলতি মধু তো খেতে হয়, কারণ কিছু করার থাকে না, কারণ সবসময় তো এই মধু পাওয়া যাবে না, আর সবসময় সুন্দরবনও ছোটা যাবে না। তো যাই হোক, চলো, জলটা ঠান্ডা হয়ে যাবে, নাহলে খেয়ে উপকার হবে না। খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। মধু জল রেডি, এবার খেয়ে নিলাম। একেবারে খাওয়া যায় না। খাওয়া হয়ে গেছে, এবার একটু এক্সারসাইজ করে নিই। মোটামুটি একটু কটা বাজে এখন, এখন বাজে 9:10, 9:30 অবধি এক্সারসাইজ করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? সো এখন রাখছি। ঠিক এইরকমভাবে অ্যান্টি ক্লক করে ঘোরাতে হবে। এখন বানাবে হচ্ছে গোলা রুটি। তোমরা খাও তো? কি বানাচ্ছ একটু বলে দাও, বলো বলো। বলবে না, বলে দাও। এই যে এখন গোলা রুটি গুলছে। আমি খাবো না, মাই খাবে, আমি অন্য কিছু খাবো। সবচেয়ে সহজ আর লেজি রান্না হচ্ছে গোলা রুটি। আটা গোলো আর কড়াইতে দিয়ে দাও, বেলা কে বেলবে আর কে আটা মাখবে। এখন কড়াই গরম করতে দিল, এখন তেল গরম হবে। যে দাঁড়িয়ে রয়েছে, মুখ দেখাবে না, মুখ দেখাবে না। এই যে দিল, দুটো করতে পারতে এটাকে। এখন হচ্ছে চা বানাবো। এই যে চায়ের কাপ রেডি, চা বানাবো। আমার জন্য একরকম আর মায়ের জন্য একরকম। আমি একটু দুধ চা খাই, শুধু একবেলাই খাই, দুধ চা খাই, আর খাই না। তো চাটা রেডি করি। এই চাটা এখন বসিয়ে দিলাম গ্যাসে, চিনি দিলাম, মাকে একদম হাফ চামচ চিনি দিলাম, কারণ মায়ের সুগারের পেশেন্ট, তাই। একটু চিনি না হলে চা খাওয়া যায় না, ওই জন্যই নেওয়া। এই যে মায়ের চা হয়ে গেছে, রচা ঢালছি। এরপরে দুধ চাটা বসাবো।
বসিয়ে দিলাম। আমি নিজেকে পুরোটা নিয়ে ভিডিও করতে পারছি না, যদি কোনো সাপোর্ট থাকে, মানে ঠেকনা দেওয়া যদি কোনো সাপোর্ট থাকে কোনো জায়গায়, মানে যেখানে দাঁড়িয়ে আমাকে ভিডিওটা করতে হবে, কিছু বলতে হবে, সেখানে যদি সাপোর্ট থাকে তবেই আমি নিজেকে পুরোটা দেখাতে পারছি, আদারওয়াইজ আমি পারছি না। রান্নাঘরে তো নাই, কারণ আমার হেল্পিং হ্যান্ড বা এক্সট্রা হ্যান্ড নেই, কারণ সে এখন বাড়িতেও নেই, ফিরবে রবিবারে। তো ওর জন্যই আমাকে অর্ধেক কাটা, অর্ধেক মুখ, হাফ এসবই দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছ রান্নাঘরে মানে সাপোর্ট করার মতন, মানে ধরে রাখার মতন কেউ নেই, তো আমাকে একটা ঠেকনা দিয়ে ঠেসান দিয়ে রাখতে হয়েছে, পুরোটা ওর জন্য আসছে না। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে কথা হচ্ছে। এই যে এইটা হচ্ছে আমার কাপ, আমার প্রিয় কাপ। তো আমার এখন চা রেডি। এই যে চা রেডি, বেশি নিইনি, অল্পই নিয়েছি, হাফ কাপের মতো। তো এখন চা বিস্কুট খাবো। সকালে একটুখানি চা না পেলে পরে যারা চা খোর তারা জানো তো কেমন হয় শরীরে। যাই হোক, আমি কিন্তু খালি পেটে দুধ চা খাচ্ছি না। দুধ চা খালি পেটে কেউই খাবেন না, আগে এই ভুলটা আমি খুব করতাম। তো দুধ চা খালি পেটে কেউ খাবেন না। একটু আগে দেখলেন আমি এক গ্লাস মধু জল খেলাম, লেবু মধু জল খেলাম, খেয়ে তোমাদের সেটা দেখানো হয়নি যে তারপরে আমি কি খেয়েছি। আমি এক গ্লাস জল খেয়ে নিয়েছি, আধ ঘন্টা পর এক গ্লাস জল খেয়ে নিয়েছি, আর এক টুকরো বিস্কুট খেয়ে তারপরে এক গ্লাস জল খেয়ে নিয়েছি, তারপরেই চাটা খাচ্ছি। কখনো কেউ খালি পেটে দুধ চা খাবেন না, এতে খুব সমস্যা হয়। যাদের, বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক প্রবলেম রয়েছে তাদের জন্য দুধ চা খাওয়া এমনিও খারাপ, কিন্তু আমার কিচ্ছু করার নেই। কারণ দুধ চা খাওয়া কখন খারাপ, যারা মানে ঘন ঘন যারা সারাদিনে দুধ চা খায়, দিনে 3-4 বার করে যারা দুধ চা খায়, অনেকে দুপুরবেলায় খাবার পরেও দুধ চা খায়, মানে লাঞ্চটা করার পরে, সেগুলো খারাপ। আর আমি সারাদিনে একবারই খাই, অল্প খাই, এতে আমার মনে হয় না খুব বেশি কিছু হবে। তো যাই হোক, আমার একটু চা না হলে হয় না। আর র চা খাই, বিকেলে খাই র চা, যদি র চা আমার ঠিক সকালে পোষায় না, আমি সকালে অল্প খাবো কিন্তু দুধ চা খাবো, নইলে আমার পোষায় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা আমি খেয়ে নিই, তারপরে চলো কী করি দেখা যাক। এখন করব হচ্ছে ব্রেকফাস্ট। এখন ঘড়িতে বাজে 10টা 10। এখন ব্রেকফাস্ট করব, তারপরে দেখা যাক কি করা যায়। তো দেখো আজকে খাবো হচ্ছে এইটা শীতকালে খেতে খুবই ভালো লাগে, গরম গরম গোবিন্দভোগ চাল দিয়ে, মটরশুঁটি, তারপরে হচ্ছে ধনেপাতা দিয়ে, সব কিছু দিয়ে একটা খিচুড়ির মতন পাতলা করে গরম গরম খেতে খুব ভালো লাগে। অবশ্যই এটা কালকে রাত্রিবেলায় হয়েছিল, তো একটু এক্সেস থেকে গিয়েছিলো, তো আমি গরম করে ওটাই পাতলা করে খেয়ে নিচ্ছি। খেতে কিন্তু খুব ভালো লাগে শীতকালে, গরমকালে খুব একটা ভালো লাগে না। তো চলো, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বেশি কথা না বাড়িয়ে খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। বন্ধুরা এখন বাজে হচ্ছে 12টা 20। তো এতক্ষণ কিছু কাজ ছিল ঘরে, সেগুলো করছিলাম। তো এখন যাব হচ্ছে, ঘরে কিছু কাজ রয়েছে আরও, সেটা হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করব, মুছে তারপরে স্নান করতে যাব। গরম জল বসিয়েছি, স্নান করতে যাব। স্নান করে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এই যে পেটা বক্স, এই যে এই মাছটাকে ভালো করে দেখা যাচ্ছে না, কারণ এটা পরিষ্কার করতে হবে। ভেতরে যে মাছটা রয়েছে, এই যে ভালো করে দেখা যাচ্ছে না, এই মাছটাকে একটু রোদে ওই জন্য হচ্ছে একে একটু রোদ দিতে হবে, কারণ ঠান্ডার সময় একটুখানি একদিন অন্তর অন্তর রোদ দিই। চলো রোদে দিয়ে দিই। এবার একটু রোদে দিয়ে দিলাম, একটু রোদ খাক 15 মিনিট, তারপর আবার নিয়ে চলে যাবো। রোদ খাওয়ানো হয়ে গেছে, এখন রেখে দিলাম। রেখে 15 মিনিট মতো রোদ দিতে হয়, রোজ নয়, একদিন অন্তর অন্তর দিতে হয়। দিয়ে দিলাম, আর এই যে এরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পরিষ্কার করতে হবে, আমি তো পারবো না, ও আসলে পরে করবে।
চলো এবার স্নানে চলে যাই। তো আমার স্নান হয়ে গেছে, এখন কটা বাজে, 1:15-20 বাজে, দেখে এলাম নিচ থেকে। তো স্নান হয়ে গেছে, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, একটু রোদে এলাম। তো এই যে সব গাছগুলোতে জল দিলাম। আমি স্নান করে উঠেই যে 1 বালতি করে জল নিয়ে আসি, কারণ সবসময় ট্যাঙ্কিতে জল থাকে না। জল যখন এই যে ট্যাঙ্কির একদম নিচে চলে যায় তখন এই কল থেকে জল পড়ে না। তো জল দিলাম, এই জামা কাপড়গুলো মেললাম, মেলে এলাম। ভাত বসিয়েছি, ভাতটা নামানোর পরে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেব। এই আমার লাইফস্টাইল, আমার আলাদা করে স্পেশাল কিছু নেই যে তোমাদের সাথে শেয়ার করব, হলে তো অবশ্যই শেয়ার করব। তো এই আমার লাইফস্টাইল, ও থাকলেও যা আর ও ডিউটিতে থাকলেও তাই, একই, আলাদা করে স্পেশাল কিছুই নেই। তো ওজন্যই মাঝে মধ্যে আমি এই ছানাগুলোদের নিয়ে ভিডিও করি। আর স্পেশাল কিছু থাকলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা আমার সবার আগে ফ্যামিলি মেম্বার। তো যাই হোক, তোমাদের কি স্নান খাওয়া হয়ে গেছে? না হলে করে নিও। তো এখন আপাতত রাখছি, আপাতত এইটুকুই। আবার অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব। জানি না প্রত্যেকবার একই কথা বলি, তোমাদের আমার ভিডিও ভালো লাগে কি না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়, একটা লাইক একটা উৎসাহ যোগায়, কারণ তোমরাই আমার সব। তো যাই হোক, এখন রাখছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, নতুন একটা দিনে, নতুন একটা সময়। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, ভালো থাকো। আপাতত রাখছি, টাটা, গুড বাই।